নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো এঁচোড়ের ডালনা বা এঁচোড় আলুর তরকারি। তার জন্য এঁচোড়গুলোকে এইভাবে কেটে নিয়ে আলু একটু বড় করে কেটে নিয়ে প্রেশার কুকারে এটাকে সেদ্ধ করে নেব। প্রেশার কুকারে সেদ্ধ করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে নুন আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে প্রেশার কুকারে এটাকে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। চাইলে আপনারা এমনি প্রেশার কুকার ছাড়াও এটা সেদ্ধ করে নিতে পারেন। নুন আর হলুদটাকে মিশিয়ে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করে নেওয়ার পরে এটাকে জলটা ছেঁকে নিতে হবে। প্রেশার কুকার থেকে সেদ্ধ হয়ে গেছে। এটা এর চেয়ে বেশি সেদ্ধ করব না, গলে গেলে আবার খেতে ভালো লাগবে না, তাই একটা সিটি দিয়েই সেদ্ধ করে নিয়েছি। এর মধ্যে কড়াইতে দিয়ে দিয়েছি হাফ সর্ষের তেল আর হাফ সাদা তেল মিশিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর গোটা জিরে বা সাদা জিরে। ফোড়নটা ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা থেতো করা। 1 ইঞ্চি আদা ও 5-6টা লাল পাকা লঙ্কা নিয়ে থেতো করে নিয়েছি, সেটা তেলের ওপরে দিয়ে দিলাম। দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো, যাতে করে তেলটা ছিটে গায়ে না আসে। এবার আদাটাকে একটু ভেজে নিতে হবে। আদাটা ভেজে নেওয়া হয়ে গেলে এখানে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা অ্যাড করে দেব। চাইলে আপনারা পেঁয়াজ বাটাও ইউজ করতে পারেন, তবে আমি এটা পেঁয়াজ কুচি দিয়ে করছি। পেঁয়াজটাকেও কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে সেদ্ধ করা এঁচোড়টা দিয়ে দেবো। আলুটা কিন্তু আলাদা করে নিতে হবে, নইলে আলুটা একসাথে দিলে পুরো গলে যাবে। প্রথমে এঁচোড়গুলো দিয়ে দিলাম। এঁচোড়গুলো ভেজে নেব। সমস্ত এঁচোড়গুলো দিয়ে এঁচোড়গুলো ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে না ভেজে নিলে কিন্তু এঁচোড়টা খেতে ভালো লাগবে না। এঁচোড়টা তাই ভালোভাবে অবশ্যই ভেজে নিতে হবে। চাইলে আপনারা এঁচোড়টাকে কিন্তু সবার প্রথমেও ভেজে তুলে রাখতে পারেন। আমি একবারই রান্নাটা করছি। এঁচোড়ের এই রান্নাটা আপনারা চিংড়ি মাছ দিয়েও করতে পারেন। দেখুন ভাজতে ভাজতে কিন্তু এঁচোড়টা গলে গেছে, নরম হয়ে গেছে। আরও একটু ভেজে নেব। আরও একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। প্রথমেও নুন দিয়ে সেদ্ধ করেছি, তাই প্রথমে অল্প নুন দিলাম। এবার দিয়ে দিচ্ছি চিনি আর নুন দিয়ে এটাকে এঁচোড়ের সাথে ভালো করে মিশিয়ে এঁচোড়টা আরও একটু ভেজে নিতে হবে। নুন আর চিনিটা মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলুগুলো। সেদ্ধ করে রাখা আলুগুলো কিন্তু এঁচোড়ের সাথে দিলে পুরো গলে যাবে, সেই জন্য আমি আলাদা তুলে রেখেছিলাম। এঁচোড়টা ভাজা হয়ে গেলে পরে আমি আলুগুলো দিলাম। আলুটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সব গুঁড়ো মশলাগুলো। ছোট চামচের 2 চামচ জিরে গুঁড়ো রয়েছে, আর 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো রয়েছে। এবার সমস্ত গুঁড়ো মশলাটা ভালো করে এঁচোড়ের মধ্যে মিশিয়ে নিচ্ছি। আর মশলাটা দেওয়ার পরে কিন্তু আগের থেকেই কিন্তু ফ্লেমটা কম করে রাখতে হবে, নইলে মশলাটা পুড়ে যাবে। মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে এঁচোড়টাকে মশলার সাথে 2-3 মিনিট কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত বেশ এঁচোড়টা মাখা মাখা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু কষিয়ে নেব। 2 মিনিট মতন কষিয়ে নিয়েছি। দেখুন জলটা অনেকটা কিন্তু শুকিয়ে এসছে, কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে জল। এঁচোড়ের কিন্তু একটু ঝোল রাখলেই খেতে বেশ ভালো লাগে, তাই জলের পরিমাণটা একটু বেশি করে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিয়ে আর ঝোলটাকে ঘন করে নেব ও এঁচোড়টাকেও আরও একটু ভালো করে সেদ্ধ করে নেব। এটা কিন্তু ভাজতে ভাজতেই প্রায় বেশ কিছুটা গলে গেছে, আরও একটু ভালো করে সেদ্ধ করে নেব। এবার সেদ্ধ করা হয়ে গেলে ঝোলটা ঘন হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব ছোট চামচের 1 চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলার মধ্যে রয়েছে দারচিনি, লবঙ্গ আর এলাচ। গরম মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গরম মশলা মেশানো হয়ে গেলে এর মধ্যে একদম শেষে দিয়ে দেব ছোট চামচের 1 চামচ ঘি। ঘিটা দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ ফোটাবো না। ঘিটা ভালো করে মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে 10 মিনিট মতো রেখে দিয়ে তারপরে এটা সার্ভ করে দেব।
খেতে কিন্তু অসাধারণ লাগবে গরম ভাতের সাথে। এটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ভালো লাগলে রেসিপিতে একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ও বেল আইকনটা অবশ্যই প্রেস করতে ভুলবেন না।